বইপ্রেমীদের কাছে বইয়ের বাধাই কিংবা মলাটও কম আকর্ষণীয় নয়। বিশেষ করে চামড়ায় বাঁধানো বই হলে তো কথাই নেই। কিন্তু বই যদি হয় মানুষের চামড়ায় বাঁধানো, সেটি জানার পর কেমন লাগবে আপনার? সম্প্রতি কাজাখস্তানের রাজধানী আস্তানায় এমনই এক আশ্চর্য গ্রন্থের প্রদর্শনী হয়েছে। বইটি সেদেশের ন্যাশনাল একাডেমিক লাইব্রেরির রেয়ার পাবলিকেশন মিউজিয়ামে প্রায় ৮ বছর ধরে সংরক্ষিত। গবেষণা বলছে গ্রন্থটির বয়স প্রায় ৫০০ বছর। আনুমানিক ১৫৩২ সালে পাণ্ডুলিপিটি রচনা করেছিলেন ইতালির পেত্রাস পুয়ারদেস নামের এক নোটারি। ল্যাটিন হরফে ভিন্ন এক সাংকেতিক ভাষায় লিখিত বলে এর ৩৩০ পৃষ্ঠার মধ্যে মাত্র ১০টির পাঠোদ্ধার করা সম্ভব হয়েছে। সেখান থেকেই ধারণা করা হয় ঋণ প্রদান, বন্ধক, আর্থিক লেনদেনের মতো অর্থনৈতিক বিষয়ে লেখা হয়েছিল এই গ্রন্থ। কিন্তু দুর্বোধ্য সাংকেতিক ভাষায় কেন লেখার প্রয়োজন পড়ল তা আজও অস্পষ্ট গবেষকদের কাছে। মানুষের চামড়ায় বই বাঁধানোর রীতি শুরু হয়েছিল সপ্তদশ থেকে অষ্টদশ শতকে। কথিত আছে ফরাসি বিপ্লবের সময় বাস্তিল দুর্গের কাছে তৈরি হয়েছিল মানুষের চামড়া প্রক্রিয়াকরণের বিশেষ ট্যানারি। অন্যদিকে হত্যাকারীর মৃত্যুদণ্ডের পর তার চামড়া দিয়ে বাঁধানো হয়েছে বই, এমন উদাহরণ পাওয়া যায় ব্রিটেনেও। ইতিহাসের এই অন্ধকার অধ্যায় মুছে ফেলতে ১৯ শতকের শেষ দিক থেকে ধ্বংস করে দেওয়া হয় মানুষের চামড়ায় বাঁধানো অধিকাংশ বই। কিছু বই নষ্ট হয় দুটি বিশ্বযুদ্ধের সময়। বর্তমানে গোটা বিশ্বে চামড়ায় বাঁধানো বইয়ের সংখ্যা মাত্র ৫০টি। গবেষকরা পরীক্ষা করে দেখেছেন এর মধ্যে মাত্র ১৮টি গ্রন্থ মানুষের চামড়ায় বাঁধানো। এই তালিকায় একটি বই ছাড়া সবগুলোরই বয়স ২০০ থেকে ২৫০ বছর, অর্থাৎ সেগুলো লেখা হয়েছিল সপ্তদশ বা অষ্টদশ শতকে। ব্যতিক্রম কেবলমাত্র পেত্রাস পুয়ারদেসের এই গ্রন্থটি। নবজাগরণের যুগ থেকেই যে মানুষের চামড়ায় বই বাঁধাইয়ের প্রক্রিয়া শুরু হয়েছিল ইউরোপে, বিজ্ঞানীদের ভাষায় যাকে বলা হয় অ্যানথ্রোপোডার্মিক বিবলিওপেগি, এই গ্রন্থই তার অন্যতম প্রমাণ। প্রশ্ন হলো, মানুষের চামড়ায় বাঁধানো সমসাময়িক অন্যান্য গ্রন্থগুলো হারালো কোথায়? আর এই গ্রন্থই বা ইউরোপ থেকে কাজাখস্তানে এলো কিভাবে? প্রথম প্রশ্নটির উত্তর আজও অজানা। অন্যদিকে ২০১৪ সালে এক প্রত্ন সংগ্রাহকের হাত ধরে ল্যাটিন পাণ্ডুলিপিটি এসে পৌঁছায় আস্তানার ন্যাশনাল একাডেমিক লাইব্রেরিতে। তারপরই শুরু হয় গবেষণা। প্রকাশ্যে আসতে থাকে এর ইতিহাস, জট খুলতে থাকে রহস্যের। গবেষণার জন্য একাধিক ইতালীয় ও ফরাসি গবেষণা সংস্থাতেও পাঠানো হয়েছিল পাণ্ডুলিপিটি। তবে সম্পূর্ণভাবে পাঠোদ্ধার করা যায়নি আজও।